রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মাউতু জিসরুন ইউসিলুল হাবিবা ইলাল হাবিব। মৃত্যু একটি ফুলের ন্যায়, যে ফুল একজন বন্ধুকে আরেকজন বন্ধুর সাথে সাক্ষাৎ করিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ মুমিন যদি হয়, সে যেন মৃত্যুর সাথে সাথে সে তার বন্ধুর সাথে সাক্ষাৎ করলো। সুবহানাল্লাহ। আরেক হাদিসে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাফা বিল মাউতি ওয়াইজা। মৃত্যুটাই মানুষের জন্য ওয়াজ হিসাবে যথেষ্ট। কেউ যদি কোনো নসিহত পেয়ে তার জীবনকে গড়তে চায়, তার সামনে যারা মৃত্যুবরণ করে তাদেরকে দেখে যেন সেই নসিহত গ্রহণ করে নেয়। অর্থাৎ এই পৃথিবীতে আমি আপনি কেউই থাকতে পারবো না। আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক মানুষই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। কবির ভাষায় কবি বলেন, মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবু, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবু, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। কবির ভাষায় মাউতু কাসিন, মৃত্যুর পেয়ালাটা, কুল্লু নাসিন শারিবু, মৃত্যুর পেয়ালাটাকে প্রত্যেক মানুষই তাকে পান করতেই হবে। কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু, কবর এমন একটা বাড়ি, যেই বাড়িতে প্রত্যেক মানুষকেই প্রবেশ করতে হবে। ইহা হাম সব মুসাফির হে, কবর আখির ঠিকানা, কোই আগে রওয়ানা হয়, কোই পিছে রওয়ানা। ইহা হাম সব মুসাফির হে, এখানে তো আমরা সবাই মুসাফির। কবরই আমাদের আসল ঠিকানা। কেউ আগে চলে যেতে হবে, কেউ পরে চলে যেতে হবে, যেতেই হবে। আমাদের দাদা গিয়েছিল, বাবা যাবে, যাওয়ার পর আমরাও যাব, আমাদের ছেলেরাও যাবে, এভাবে যাইতেই থাকবে। সুতরাং আমাদের যেহেতু মৃত্যুবরণ করতেই হবে, আমাদের আমল আখলাককে আমরা ভালো করে ফেলবো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন, কুল্লা ইয়াউমিন ইউকালু মাতা ফুলান ও মাতা ফুলান। প্রত্যেক দিনেই বলা হয় যে এমনের ছেলে এমন সে মারা গিয়েছে। ওয়ালা বুদ্দা মিন ইয়াউমিন, এমন একটা দিন আসবে, ইউকালু বলা হবে মাতা ওমর ইবনুল খাত্তাব, যে এমন একটা দিন আসবে আবশ্যিকভাবে যেদিন বলা হবে যে ওমর ইবনুল খাত্তাব সেও মৃত্যুবরণ করেছে। অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজেকে নিজে এটা বলতেন যে, হে ওমর, তুমি তো একদিন মারা যাইবা। প্রত্যেক দিনই তো বলা হয় এমকের ছেলে, এমকের স্বামী, এমকের স্ত্রী মারা গিয়েছে, কিন্তু একদিন না একদিন আসবে, সেদিন বলা হবে ওমর ইবনুল খাত্তাব ওই পৃথিবী ছেড়ে চলে গিয়েছে। সুতরাং আমাদের কি একই হালত, আমাদেরকেও একদিন না একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। এ কারণে আমরা সবসময় মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করব। আমরা মৃত্যু থেকে কেউই পলায়ন করতে পারবো না। আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তুমি যেখানেই থাকো না কেন, তোমাকে মৃত্যু পেয়েই বসবে। তুমি যদি একটি বিল্ডিংয়ে, একটি সুড়ঙ্গ অথবা একটি শক্তিশালী বিল্ডিংয়ের ভিতরেও তুমি প্রবেশ করে বসে থাকো, তাহলে তুমি মৃত্যু থেকে বাঁচতে পারবা না। সুতরাং যেহেতু আমরা ভাই মৃত্যু থেকে বাঁচতে পারবো না, আমাদের যেহেতু মৃত্যু অবধারিত, আজকে হোক কালকে হোক মৃত্যু আসবেই আসবে, সময়ের কোনো নির্ধারিত নাই। আল্লাহ বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। যখন সময় এসে যাবে তখন 1 মিনিট আগেও নেওয়া হবে না, আবার 1 মিনিট পরেও নেওয়া হবে না। মৃত্যুর সময় অবধারিত। এ কারণে আমরা মৃত্যুর আগে গিয়ে আমাদের জীবনকে গুছিয়ে নেব, মৃত্যুর জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যে কথাগুলি বললাম, বিশেষ করে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।